আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, গতকাল আমি পার্ট 3 আপলোড দিয়েছি অ্যান্ড দিস ইজ দ্য পার্ট 4। সো পার্ট 4-এ আমরা ফটোশপ অনেক কিছু জানবো। তো আমরা ফটোশপ ওপেন করে নিই। ফার্স্টলি আমরা বেশি টাইম নষ্ট করব না। তো ফার্স্টলি আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ওই আগের ইমেজটাই রাখা আছে। তো আজকে আমরা যে টুলগুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে আপনার এই টুলটা, এটাকে সরি ভিউয়ার্স, এই টুলটা তো গত 2 পর্বে আমরা তো এই 2টা টুল দেখিয়েই দিয়েছি। তো আমরা কথা বলবো আজকে এই টুলটা এবং এই টুলটা নিয়ে। তো এই টুল এবং এই টুলের আন্ডারে আমাদের আরও অনেকগুলো টুল আছে। তো এগুলোকে আসলে কালার সিলেকশন টুল বলে আমরা নর্মালি বলে থাকি, আর এটাকে বলা হয় আসলে হিলিং প্যাচ টুল। তো স্পটগুলোকে রিমুভ করার টুল। তো এগুলো সম্পর্কে আমরা সব আজকে ভিডিওতে জানবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন উইথাউট স্কিপিং। আর শুরু করা যাক। ফার্স্টলি আমরা এখানে যদি দেখি, এটাকে কালার সিলেকশন টুল বলে। এটা খুবই সহজ একটা টুল, জটিল কিছু নেই। তো ফার্স্টলি আপনাকে বুঝতে হবে যে আপনি দেখুন এখানে নিচে কয়েকটা কালার সিলেক্ট করা আছে। তো এটা মেবি দেখুন কি কালার, এটা হচ্ছে অ্যাশ কালার বলে সাধারণত। তো আমরা যদি ধরুন আমাদের ছবি থেকে একটা কালার বাছাই করতে চাই, এই ছবি থেকে ধরুন আমি এখান থেকে এই কালারটা বাছাই করতে চাচ্ছি, রেড। তো এইটা বাছাই করতে হলে আমি কিন্তু জানি না এটা অ্যাকুরেট কালারটা কি, বাট অ্যাকুরেট যদি আমি পেতে চাই সেক্ষেত্রে আমার এই আইড্রপার টুল দিয়ে এটাকে আমার সিলেক্ট একটা প্রেস করলে আমি ওই জায়গায়, তো সেই কালারটা কিন্তু ডিফল্টভাবে সিলেক্ট হয়ে গেল। ওকে, তো আমরা চাইলে এই রঙটা অন্য জায়গায় ব্যবহার করতে পারি। অনেক সময় হতে পারে যে আশেপাশের রঙগুলো কে মাঝখানের রঙের সাথে মিলিয়ে দিতে হলে এই রঙটা পারফেক্টলি লাগে, তো সেক্ষেত্রে এই টুলটা কিন্তু খুবই হেল্পফুল। সো দেন আমরা এরপরে নেক্সট টুলে আসবো, 3D ম্যাটেরিয়াল আইড্রপার টুল। সো এই টুলটা কিন্তু আমরা এখন ইউজ করতে পারবো না, কেননা আমাদের সেক্ষেত্রে 3D ইমেজ তৈরি করা লাগবে, যেটা খুবই ঝামেলাদায়ক। এটা আসলে এখন ইউজ করা যাবে না। তো আমাদের এটা হচ্ছে 2D একটা ইমেজ। সো আমরা নেক্সট আসি কালার স্যাম্পলার টুল। এটাও খুবই সহজ একটা টুল। এটা হচ্ছে কালার স্যাম্পলটাকে নেবে আর কি। আপনি ধরুন এখানে আমি হোয়াইট কালারটাকে স্যাম্পল হিসেবে ধরলে সেক্ষেত্রে দেখুন এখানে আমি যদি একটা সিলেকশন দিই না, সেক্ষেত্রে দেখুন আমার এই পাশে কয়েকটা লেআউট তৈরি হয়েছে। তো এখানে RGB কালারের আপনার যে এইগুলো, সেগুলো কিন্তু আমি ওই জায়গায় ধরলে উঠবে। দেখুন আর হচ্ছে 255, জিতে হচ্ছে 255, বিতে হচ্ছে 255। তো এটা আসলে আমাদের দরকার নেই, এটা মানে আর কি হায়ার লেভেলের জিনিস, আমাদের আসলে এটা জানার দরকার নেই। আমি জাস্ট আপনাদের জানানোর জন্য বললাম। তো এটা হয়ে গেল। দেন আমরা ব্যাক চলে আসব। তো এরপর দেখুন এখানে আরও একটা অপশন আছে রুলার টুল। এইগুলো আসলে আর্কিটেক্ট যারা আর কি তাদের জন্য, আমাদের জন্য না। তো রুলার টুলে কী হবে, আপনি এখান থেকে এখানে স্কেলের মতো আর কি, আপনি তো ভালো করেই জানেন স্কেলটা কি। তো আপনি ধরুন এই ছবিটা তৈরি করলেন এই থেকে এই পর্যন্ত, তো আপনি চাচ্ছেন এই বরাবর এইখানে আরেকটা ছবি আসুক, অর্থাৎ লেখাটা যেন লেভেল সমান হয়। সেক্ষেত্রে আপনি রুলার টুলটা ইউজ করে দেখতে পারেন যে আসলে সমান হয়েছে কি না। তো আমি দেখছি কিছুটা কিন্তু ঘাটতি আছে। তো এটা থেকে আমি বুঝতে পারলাম যে চলে এটা আসলে অ্যাকচুয়াল সাইজ হয়নি। তো এটা রোলার টুলের কাজ। তো আমরা আবার একটু ব্যাক যাই। তো এরপর আসে আমাদের নোট টুল। সো নোট টুল আসলে আমরা এখানে স্টিকার টাইপ মানে নোট কিছু লাগাতে পারি, নোট। ওকে, দেন এখানে আমরা লিখেও দিতে পারি। আমি লাইক হাই লিখলাম, ওকে, তো এটা আমরা নোট আকারে রাখতে পারি। ওকে, তো এটা আসলে যদি আপনি আকারে সেভ করেন বা ফটোশপ ফাইল আকারে, সেক্ষেত্রে এটা কাজে লাগে। এটা আসলে ওরকম প্রয়োজনীয় কিছু না, এটাকে ইউজ না করলেও হয়। তো আমি ব্যাক চলে আসি আবার ব্রাশ টুলে। সো এরপর আপনি দেখতে পাচ্ছেন যে কাউন্ট টুল, এটা একটা গুরুত্বপূর্ণ টুল। তো এখানে কি হয়, আপনি কাউন্টিং করতে পারবেন খুব সহজে। লাইক আমি যদি ধরি এখানে আমার অনেকগুলো ছোটো ছোটো সংখ্যা আছে বা অনেক মানুষ আছে, তো এখানে কয়েকটা ছবিতে কয়টা মানুষ এটা আমি গুনতে চাচ্ছি। সেক্ষেত্রে কি হয়, আমরা যদি ধরুন আমি এখানে ABCকে গুনবো, আমরা এখানে কয়টা ওয়ার্ড আছে। ওকে, তো আমরা তো সহজেই চোখে দেখলে বুঝবো যে এটা 3টে, বাট আমি অনেক বেশি থাকলে সেক্ষেত্রে সমস্যা হয়। তো আমি ধরলাম এখানে একটা ক্লিক করলাম, দেখুন এখানে একটা ক্লিক করলাম, এখানে 2, আর একটা ক্লিক করলাম, 3। তো এখান থেকে আমরা যদি আরেকটা ক্লিক করি, ধরুন 4, 5, আমরা এইভাবে করে গুনতে পারবো। ওকে, তো আমরা আবার ক্লিয়ার করে দিতে পারবো। এখান থেকে আমরা কালার সিলেকশনটা করতে পারবো, কি কালার হবে। তো এখানে অনেক ব্যাপার স্যাপার আছে। ওকে,
তো এভাবে করে কিন্তু আমরা কয়েকটা সংখ্যা গুনতে পারবো। সো এখানে মোটামুটি আইড্রপার টুলের আন্ডারে যত টুল ছিল আর কি আইএ, তো এটার কাজ মোটামুটি শেষ। তো দেন আমরা কিন্তু প্যাচ টুলে চলে আসবো। এটা কি স্পট হিলিং প্যাচ টুল, এটা ফার্স্টে আসে। তো এক্ষেত্রে কী হয় আমরা দেখাচ্ছি। তো ভিউয়ে গিয়ে আপনি ফার্স্টে জুম ইন করে নেবেন, ভিউয়ে গিয়ে আরও জুম ইন করবেন। তো এখন জুম ইন হয়ে গেছে, আমরা ভিউয়ে গিয়ে আরও একটু জুম ইন করি। তো এবার দেখতে পাচ্ছেন অনেকখানি জুম হয়ে গেছে। তো এই ছবিটায় এখন আমরা এই প্যাচ টুলটা ইউজ করব। প্যাচ টুলটা কি আসলে মূলত হলো আপনার মানুষের ফেসে অনেক স্পট থাকে, এটা রিমুভ করার জন্য প্যাচ টুলটা ইউজ করা হয়। তো এখান থেকে আমরা দেখতে পাবো এখানে আমরা সাইজটা চেঞ্জ করতে পারবো। আমি আরেকটু ছোটো করে নিলাম, ওকে। তো এটা ছোটো করে নিলাম, আর এখানে নর্মাল যেটা আছে নর্মালি রাখবেন, রিপ্লেসের বা মাল্টিপ্লায়ার ওগুলো প্রয়োজন নেই। ক্রিয়েট টেক্সচার, কন্টেন্ট অ্যাওয়ার, প্রক্সিমিটি ম্যাচ, আপনি মানুষের ক্ষেত্রে অলওয়েজ ক্রিয়েট টেক্সচার এটা সিলেক্ট করে রাখবেন। আর অন্য ক্ষেত্রে অন্যান্যগুলো আসলে আমি অলওয়েজ ক্রিয়েট টেক্সচার ইউজ করে থাকি। তো এখন যদি আমি একটা মাউস দিয়ে এরকম টেনে যাই, এরকম দেখুন আমার এই স্পটটা গায়েব হয়ে গেল, ওকে। সো আমি যদি এটা এরকম টেনে যাই, এটা স্পটটা গায়েব হয়ে যাচ্ছে, আপনারা খুব সহজে দেখতে পাচ্ছেন, ওকে। তো কিছুটা খুঁত রয়ে গেল। তো এভাবে করে কিন্তু আমরা এটা রিমুভ করতে পারবো, ওকে। সো দিস ইজ কোয়াইট ইজি, এটা কঠিন কোনো ব্যাপার না, আপনি চাইলেই করতে পারবেন আপনারা। সো এখানে কাজটা কিন্তু পারফেক্টলি হয়নি, এটা আরেকটু মডিফাইয়ের প্রয়োজন আছে ফটোশপের। সো এরপর আমরা দেখব এই টুলের পরে হিলিং ব্রাশ টুল, এটাও ওই একই রকমের, কিন্তু ক্লিক টু, ও সরি। তো এই জিনিসটা অল্ট কি প্রেস করে নিতে হবে। তো আমরা এরপর দেখি প্যাচ টুল, এটা একটু প্রবলেম হয়েছে ভিউয়ার্স, আমার সফটওয়্যার ইস্যু, এটা আসলে কাজ করতেছে না। তো ভিউয়ার্স আমরা এরপর আসি প্যাচ টুলে। প্যাচ টুলে দেন কি হয়, এটা প্যাচিং করে, অর্থাৎ আর কি ব্যাপারটা কি, আপনি এক জায়গার একটা অংশ অন্য জায়গায় নিয়ে লাগাতে পারবেন। এটা আপনি সিলেকশন টুল দিয়েও চাইলে করতে পারেন, বাট এটা একটু ইজি। তো আমি ধরুন এই ছবিটা নিয়ে এইটা নিয়ে কেটে অন্য জায়গায় লাগাবো, এইরকম কেটে নিলাম, ওকে। তো এখন আমি এইখানে অন্য কোনো একটা ছবি লাগাবো, দেন আমি কালো লাগালাম, ওকে। এটা যদি আমি কালো লাগাই, দেখুন এখানে কালো চলে আসতেছে। আমি যদি এটা ছাই রঙে নিই, ছাই রঙ চলে আসতেছে, ওকে। তো এটা জায়গা ভেদে আমি যেখানে ইউজ করব সেখানেই আসবে। তো এটা হচ্ছে প্যাস্টেলের কাজ, ওকে। আমি চাইলে মনে করুন এখানে আরেকটা সিলেকশন করব, এই কালো জায়গাটায় আমি ধরুন লাল নিয়ে আসবো, তো আমি এরকম লাল নিয়ে আসতে পারবো, ওকে। তো এভাবেই কাজগুলো করে। সো আমরা আবার আগের অবস্থানে চলে যাই। সো দেন আমরা এরপর দেখব কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। এইগুলো আসলে এখানে হিলিং প্যাস্টুলটাই মূলত গুরুত্বপূর্ণ, এখানে অন্য টুলগুলো অত কাজের না। তারপর আমরা এগুলো দেখব। তো এটা আমি যদি এরকম সিলেক্ট করে অন্য জায়গায় নিয়ে যাই, দেখুন এটা কিন্তু কপি হয়ে আরেকটা লেয়ার তৈরি করলো। তো এটাকে আমরা চাইলে আবার ছোট বড়ও করতে পারবো, ওকে। তো আমরা এইভাবে করতে পারবো। তো আমি এটা ডিসিলেক্ট করে দিই, এটা আগের জায়গায়। তো আমরা ওই যে চারটা আইটেম দেখছিলাম, সেই চারটা আইটেম কিন্তু এখানেও আছে ল্যাসো টুলে, যেটা শিখেছিলাম। আপনি যদি না দেখে থাকেন পার্ট 2টা দেখে আসুন। আমি চাইলে এখানে এই সিলেকশন ওভার সিলেকশনে গিয়ে আরও একটা ছোট সিলেকশন করে দিয়ে আসতে পারি, এই দেখুন। তো এটা এইভাবে কাজ করে। তো খুবই ইজি জিনিস, আবার আমি মাইনাসও করতে পারবো, ওকে। সো এটাকে আপাতত ডিসিলেক্ট করে দিই। সো ডিসিলেক্ট দিস নাও। আর আমি এরপর যদি দেখাই রেড আই টুল, অনেক মানুষের চোখ আছে যে লাল রঙের। সো লাল রঙের চোখ এর বা আপনি যদি লাল রং রিডিউস করতে চান কোনো জায়গা থেকে, তো এটা সেক্ষেত্রে কাজে লাগে। সাধারণত আমি লাল রঙের চোখের মানুষ দেখিনি, বাট রেড আই রিডাকশন টুল মিনস দ্যাট টাইপ অফ থিং। সো আমি যদি লাল রং কোনো জায়গাতে রিডিউস করতে চাই, সেক্ষেত্রে লালটা রিমুভ হয়ে ওই সমপরিমাণ কোনো একটা কালার দিয়ে ওটা রিফিল হবে। তো আমি যদি এখানে প্রেস করে দিই, দেখুন এখানে দেখে লাল রঙটা রিডিউস হচ্ছে। আমি কতখানি এরিয়া সিলেক্ট করবো সেটাও আমি চাইলেই করতে পারি। তো দেখুন এখানে লাল রঙটা যেখানে বেশি সেখান থেকে রিডিউস হচ্ছে। তো ইজ ডিপেন্ড অন দিস সফটওয়্যার অ্যালগরিদম। তো আমরা চাইলে এখান থেকে এগুলো সিলেক্ট করে এটা রিমুভ করে দিতে পারি। তো এই টুলটা আসলে ওইরকম কোনো কাজের জিনিস না। এখানে যে টুলগুলো দেখালাম,
এই দুটো টুলের মধ্যে এই যে আই ড্রপার টুলটা এটা একটু কাজের, আর দেন হিলিং প্যাচ টুল এবং স্পট হিলিং ব্রাশ টুল এটা আসলে কাজের। আর বাকি টুলগুলোর তেমন একটা কাজ নেই, তো আমি ভিউয়ে গিয়ে 100% করে দিই এটা। তো এরপর ভিডিওতে আমরা আসলে এই ব্রাশ টুল অ্যান্ড দেন আদার টুলগুলো লাইক আমরা এটা কি ইরেজার টুল এগুলো সম্পর্কে জানবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আর পরবর্তী ভিডিওতে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।